একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায়, বিজ্ঞান কি ঈশ্বরকে বাতিল করে দিয়েছে, নাকি প্রশ্নটাতেই কোনো সমস্যা আছে? চলুন তো এই বহু পুরনো বিতর্কের একদম গভীরে ঢোকা যাক। ব্যাপার কি জানেন, যুগ যুগ ধরে একটা ধারণা কিন্তু বেশ চালু আছে যে বিজ্ঞান যত এগিয়েছে, মহাবিশ্বের রহস্যের পর্দা যতই সরেছে, ঈশ্বরের জায়গাটা কি ততই কমে গেছে? এইটাই হলো সেই আসল প্রশ্ন যেটা নিয়ে আমরা আজ কথা বলবো। তো প্রথমত আমরা দেখব প্রশ্নের এই মহাবিশ্বটাকে। চলুন একটু বোঝার চেষ্টা করি বিতর্কের আসল জায়গাটা ঠিক কোথায়। ভাবুন তো একবার, নিউটনের মাধ্যাকর্ষণ থেকে আইনস্টাইনের রিলেটিভিটি, ডিএনএর ওই প্যাঁচানো সিঁড়ির গঠন থেকে শুরু করে মহাবিশ্বের জন্ম। বিজ্ঞান কিন্তু আমাদের হাতে একের পর এক দারুণ সব টুলস তুলে দিয়েছে আমাদের চারপাশের জগৎটাকে ব্যাখ্যা করার জন্য। তো প্রশ্নটা এখানেই ওঠে, যখন সবকিছুই প্রাকৃতিক নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে, তখন কি আর আলাদা করে কোনো ঐশ্বরিক শক্তির দরকার আছে? আচ্ছা, এবার আসি দ্বিতীয় ধাপে। বিজ্ঞান উত্তর দেয় কিভাবে। এই ধাঁধার উত্তরটা পেতে হলে আগে আমাদের এটা বুঝতে হবে যে বিজ্ঞানের কাজের গণ্ডিটা ঠিক কতটুকু, মানে বিজ্ঞান আসলে কোন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। দেখুন, একদম সহজ করে বললে, বিজ্ঞান হলো এমন একটা জ্ঞান যা দাঁড়িয়ে আছে পর্যবেক্ষণ, পরীক্ষা আর প্রমাণের ওপর। এর আসল পাওয়ারটা হলো সেই সব জিনিস নিয়ে কাজ করা যেগুলোকে মাপা যায়, পরীক্ষা করা যায়। যাই গণ্ডির বাইরে, তা নিয়ে বিজ্ঞান কিন্তু সরাসরি কোনো কথা বলতে পারে না, ওটা ওর কাজ নয়। আর ঠিক এই কারণেই বিজ্ঞান সবসময় প্রশ্ন করে কিভাবে। যেমন মহাবিশ্বটা কিভাবে শুরু হলো, বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রাণ ঠিক কিভাবে বিকশিত হলো। আমাদের এই মস্তিষ্কটা, এটা কিভাবে চিন্তা বা চেতনার জন্ম দেয়। বিজ্ঞান কিন্তু এই কিভাবের প্রক্রিয়াগুলোই ব্যাখ্যা করে। আর এই জায়গাটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। দেখুন, নিউটন বলুন, ডারউইন বা আইনস্টাইন বলুন, এই বড় বড় বিজ্ঞানীরা জগতের কাজ করার পদ্ধতি বা মেকানিজমটা ব্যাখ্যা করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, তারা কেউই কিন্তু বলেননি যে তাদের আবিষ্কার স্রষ্টার অস্তিত্বকে বাতিল করে দিচ্ছে। না, তারা শুধু প্রসেসটা দেখিয়েছেন। এর পিছনের চূড়ান্ত কারণটা কি সেটা বলেননি। তাহলে এবার আসি তৃতীয় ধাপে। দর্শন জিজ্ঞেস করে কেন। চলুন এবার সেই সব প্রশ্নের দিকে তাকানো যাক যেগুলো বিজ্ঞানের সীমানার ঠিক বাইরে। একটা উদাহরণ দিই, বিগ ব্যাং থিওরি। বিজ্ঞান আমাদের বলতে পারে যে হ্যাঁ, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্ব শুরু হয়েছিল। সব ঠিক আছে, কিন্তু ঠিক একটা জায়গায় এসে বিজ্ঞানকে থামতে হয়। বিজ্ঞানের উত্তর দিতে পারে না যে কেন কেন এই বিগ ব্যাং ঘটল, কেন শূন্য না থেকে আস্ত একটা মহাবিশ্ব তৈরি হলো। আমাদের এই জীবনের কি কোনো বড়সড় মানে বা উদ্দেশ্য আছে? এই প্রশ্নগুলো, এগুলো আর বিজ্ঞানের প্রশ্ন নয়, এগুলো চলে যায় দর্শন, ধর্মতত্ত্ব বা মেটাফিজিক্সের জগৎ। তাহলে মূল পার্থক্যটা দাঁড়ালো এই রকম: বিজ্ঞান আমাদের বলছে কিভাবে, আর দর্শন বা ধর্ম খুঁজছে কেন। একটা হলো সিস্টেমটা কিভাবে কাজ করে তার ব্যাখ্যা, আরেকটা হলো এই পুরো সিস্টেমটার থাকার উদ্দেশ্যটা কি তার খোঁজ। তো চতুর্থ পর্ব, সংঘাত নাকি সহাবস্থান। এখন প্রশ্নটা হলো, এই যে দুটো আলাদা খোঁজের পথ, এদের মধ্যে কি সত্যিই কোনো মারামারি আছে, নাকি এরা শান্তিতে পাশাপাশি থাকতে পারে? এই যে একটা সংঘাতের ধারণা, এর একটা বড় কারণ হল গড অফ দ্য গ্যাপস নামের একটা আইডিয়া। মানেটা কি? মানে হল, বিজ্ঞান যখন কোনো কিছু ব্যাখ্যা করতে পারছে না, সেই ফাঁকা জায়গাটা বা গ্যাপটা ভরাট করার জন্য ঈশ্বরকে নিয়ে আসা। কিন্তু সমস্যাটা হল, বিজ্ঞান তো দিন দিন এগোচ্ছে আর নতুন নতুন জিনিস ব্যাখ্যা করে ফেলছে, ফলে ঈশ্বরের জন্য ওই গ্যাপগুলোও ছোট হয়ে আসছে। কিন্তু এই উদাহরণটা একবার দেখুন, এটা কিন্তু অসাধারণ। জর্জেস লেমাইত্রে, যিনি কিনা বিগ ব্যাং থিওরির প্রস্তাব দিয়েছিলেন, তিনি একই সঙ্গে ছিলেন একজন টপ লেভেলের ফিজিসিস্ট আর একজন ক্যাথলিক প্রিস্ট। আর তিনি কিন্তু তার বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে কোনো রকম কোনো বিরোধী দেখেননি। আবার অন্যদিকে স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীরা মনে করতেন, না, মহাবিশ্বের অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য ফিজিক্সের নিয়মগুলোই যথেষ্ট, এর জন্য আলাদা করে কোনো স্রষ্টার দরকার নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লেমাইত্রে আর হকিং দুজনেই কিন্তু একই সায়েন্টিফিক ডেটা নিয়ে কাজ করেছেন, কিন্তু তাদের ফিলসফিক্যাল সিদ্ধান্ত একেবারে আকাশ পাতাল তফাত। এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে আসল সংঘাতটা বিজ্ঞানের তথ্যে নেই, আছে ওই তথ্যটাকে কে কিভাবে ব্যাখ্যা করছে সেই দার্শনিক দৃষ্টিভঙ্গিতে। শেষ পর্ব, বাস্তবতার জন্য দুটি লেন্স। তাহলে এই পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন সব মিলিয়ে ব্যাপারটাকে একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখা যাক। একদম শেষ কথা হলো, বিজ্ঞান ঈশ্বরকে প্রমাণও করে না, আবার অপ্রমাণও করে না। কেন? কারণ ঈশ্বরের ধারণাটা হলো একটা মেটাফিজিক্যাল বা অধিবিদ্যামূলক ব্যাপার। এটা বিজ্ঞানের কাজের পদ্ধতিরই বাইরে। বিজ্ঞান তো শুধু প্রাকৃতিক, মানে যা দেখা যায়, ছোঁয়া যায়, পরীক্ষা করা যায়, তা নিয়েই কাজ করে।
বিষয়টাকে আরও সহজ করে ভাবা যাক। ধরুন আপনি গণিত দিয়ে একটা কবিতার সৌন্দর্য মাপতে চাইছেন। পারবেন? সম্ভবই না। কিন্তু তার মানে কি এই যে কবিতার সৌন্দর্যটা সত্যি নয়, ওটা অবাস্তব? একদমই না। এর মানে শুধু একটাই, আলাদা ধরনের সত্যি বোঝার জন্য আমাদের আলাদা ধরনের যন্ত্র বা পদ্ধতির দরকার হয়। তাই আসল প্রশ্নটা বোধহয় বিজ্ঞান বনাম ঈশ্বর নয়। আসল প্রশ্নটা হলো আমরা এই বাস্তবতাকে বোঝার জন্য কোন লেন্সটা কখন চোখে লাগাচ্ছি। বিজ্ঞান আমাদের শেখাচ্ছে এই জগৎটা কিভাবে কাজ করে, আর দর্শন বা আধ্যাত্মিকতা আমাদের সেই কেনর খোঁজটা দিচ্ছে। হতে পারে পুরো ছবিটা ঠিকভাবে দেখতে হলে আমাদের আসলে দুটো লেন্সেরই দরকার।